আসসালামু আলাইকুম। 4.1-এর 17 নম্বর সমস্যা। এখানে আমাদের দেওয়া আছে 4x = 8। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা দেখেন প্রথমে 4কে কিভাবে লিখতে পারি। 4কে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এই অংশটা সমাধানটা আমরা এখানে লিখছি, সাইডে আবার লিখতেছি। দেখেন 4কে আমরা এভাবে লিখতে পারি না যে 2 তার উপরে কিউব, 2 তার উপরে হচ্ছে আপনার স্কোয়ার। 2 এর উপরে স্কোয়ার করলে কত হবে? দুইটা 2 গুণ করলে কত হবে? 2 দ্বিগুণে 4, তাই না? আমরা এভাবে লিখতে পারি। তো তারপর উপরে এই যে 4টাকে আমরা ভেঙে লিখলাম 2 স্কোয়ার, তার উপরে আমরা 4 এর উপরে যেহেতু পাওয়ার এক্স ছিল তার উপরে পাওয়ার এক্স দিই, ঠিক আছে? ইকুয়াল টু এই 8কে আমরা কিভাবে লিখতে পারি? আমরা যদি 2 তার উপরে কিউব দেই তাহলে কত হবে? 8 হবে, তাই না? জি। তাহলে দেখেন এই যে 2 একটা ভিত্তি, তার উপরে পাওয়ার কয়টা? একটা 2 তার উপরে একটা এক্স, মানে একটা ভিত্তি তার উপর পাওয়ার হচ্ছে 2টা। তাহলে আমরা জানি যে একটা ভিত্তির উপরে যদি 2টা পাওয়ার হয় তাহলে পাওয়ারগুলো কি হয়? গুণ করতে হয়, তাই না? তার মানে আমাদের এখানে 2 আর এই এক্স দুইটা কি করতে হবে? গুণ করতে হবে। 2 আর এক্স গুণ করলে কত হবে? 2x হবে, তাই না? তার মানে এখানে আমাদের লিখতে পারি 2 x, ঠিক আছে? এভাবে লিখতে পারি। তো আমাদের এইখানে সরাসরি এই লাইনটা লিখছি, হ্যাঁ, 2 এই এইটার দ্বারা পাওয়ার বোঝাচ্ছে 2x, ঠিক আছে? এরকম আর ঠিক আছে, ইকুয়াল টু 2 কিউব, হ্যাঁ, এটা কিউব আসলে। তো দেখেন এখন দেখেন ভিত্তি যদি একই হয় তাহলে পাওয়ারগুলো সমান হয়। মানে হচ্ছে যে দুটা ভিত্তি, এখানে ভিত্তি হচ্ছে 2, ডান পাশেও ভিত্তি হচ্ছে 2। তো দুইটা ভিত্তি যদি একই তাহলে আমরা ভিত্তি দুটা বাদ দিতে পারি, বাদ দিয়ে শুধু পাওয়ারগুলো সমান করে দিতে পারি। তো এই 2 এর পাওয়ার হচ্ছে 2x ইকুয়াল টু এই 2 এর পাওয়ার হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে x ইকুয়াল টু আমরা লিখতে পারি 3/2, ঠিক আছে? তাহলে x এর মান আমাদের কত বেরোলো? 3/2 বেরোলো। এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। এখানে বলতে পারেন যে অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 3/2, অথবা এখানে লিখতে পারেন অ্যান্সার, নির্ণেয় সমাধান বা অ্যান্সার, যেটাই দেন এখন দিতে পারেন। তো এটাই ছিল আমাদের 17 নম্বর সমস্যা। এবার আমরা 18 নম্বর সমস্যাটার দিকে একটু দেখব। 18 নম্বর সমস্যাটার দিকে দেখেন। এবার এখানে দেওয়া আছে 2x + 1 = 128, ঠিক আছে? তো এইখানে আমি সমাধান একটা লিখছি। তো এই বাংলা যে লেখাগুলো লিখছি এগুলো আসলে সমাধানে আমাদের কোনো প্রয়োজন নেই, আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে বুঝতে সোজা হয়, তাড়াতাড়ি বুঝতে পারেন, এই জন্য আসলে এই কথাগুলো লিখে রাখছি। তো আমাদের মূল যেটা সমাধান সেটা হচ্ছে এরকম যে এখানে আমাদের কি দেওয়া আছে? 2x + 1 = 128, এটাই তো, তাই না? তো আমরা এটা প্রথমে কি করব? দেখেন প্রথমে আমাদের এই যে 128 আছে এটাকে ভেঙে লিখতে হবে। তো 2x + 1 = এই 128কে কিভাবে ভাঙাবেন? দেখেন আমরা এখানে বলছি যে 128কে 2 এর ঘাতের আকারে লিখলে হয় 2^7, মানে আমরা যদি 2 এর পাওয়ার 7 দেই তাহলে আমরা কিন্তু 128 পাবো। তো দেখেন এখন আমরা এখানে 2 কেন নিলাম, 3 কেন নিলাম না, বা 4 কেন নিলাম না? দেখেন এখানে সামনে আমাদের কত আছে? 2 আছে, তাই না? তো এই সামনের ভিত্তি 2 আছে, এর জন্য আমাদের এখানে চিন্তা করতে হবে যে এখানকার ভিত্তিটা আমরা 2 নেব। কারণ দুইটা ভিত্তি আমরা একই করব যাতে আমরা ভিত্তি দুইটা বাদ দিতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। তো এই জন্য এই চিন্তা ভাবনা থেকে এখানে সামনে যেহেতু 2 আছে ভিত্তি, তাহলে এই মানে বাম পাশে 2 আছে তাই আমরা ডান পাশেও 2 এর চিন্তা ভাবনা করছি। তাহলে আমরা 2^7 লিখি তাহলে হচ্ছে আমাদের 128 হয়, ঠিক আছে? এখন দেখেন আমাদের কি হয়ে গেল? দুইটা ভিত্তি একই হয়ে গেল। তো আমরা কি বলছি যে যখন ভিত্তি একই হয় তখন ঘাতগুলো সমান হয় বা সমান হবে, ঠিক আছে? বা এই ভিত্তি দুটো আমরা বাদ দিয়ে ঘাত দুটো সমান লিখতে পারি। তাহলে এখানে যেহেতু দুইটা ভিত্তি 2, তাহলে আমরা ভিত্তি দুটো বাদ দিতে পারি। তাহলে ঘাত কি আছে? এই দিকে আছে 2x + 1 সমান এই দিকে কি আছে? 7। তাহলে আমরা লিখতে পারি 2x + 1 = 7, ঠিক আছে? তাহলে 2x = 7 + 1টা সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে? মাইনাস হবে, তাহলে -1। তাহলে 7 থেকে 1 বাদ দিলে আর কত থাকতেছে? 6 থাকতেছে। তাহলে 2x = 6।
তাহলে এক্স ইজিক্যাল টু কত আসতেছে 6/2, তাহলে 6কে 2 দ্বারা ভাগ করলে কত আসতেছে 3 আসতেছে, তাই না? তাহলে 3 দ্বিগুণা 6, তাহলে 3, তাহলে এক্স ইজিক্যাল টু 3। এটা হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, লিখবেন যে অতএব নির্ণেয় সমাধান এক্স ইজিক্যাল টু 3। তো এই হচ্ছে আমাদের 17 এবং 18 নম্বর সমস্যার সমাধান। দেখেন 19 নম্বরে আমাদের দেওয়া আছে √3 x + 1 সমান √3। এখানে হচ্ছে যে ঘনমূল, এটাকে বলি আমরা, যদি এরকম রুট তার উপরে 3 থেকে তাহলে এটা হচ্ছে ঘনমূল। হ্যাঁ, তাহলে ঘনমূল 3, তারপর (2x - 1), তাহলে এটাকে আমাদেরকে সমাধান করে দিতে হবে, মানে এখান থেকে x এর মান দিতে হবে। তো এখানে প্রথমে লাইনে আমরা আমাদের অঙ্কটা যেটা ওটাই লিখেছি, ঠিক আছে। দ্বিতীয় লাইনে যেটা লিখছি সেটা হচ্ছে যে এই যে রুট দেওয়া আছে না, আমরা জানি যে রুটের মান কত, হাফ, এটা আমরা জানি সবাই, তাই না? তো এইখানে আমরা এই রুটটা ব্যবহার না করে আমরা কি করছি, রুটের যে মান হাফ এইটা ব্যবহার করছি। তাহলে এই মানটা আমাদের কি পাওয়ার হিসেবে 3 উপরে পাওয়ার হিসেবে আছে, 3 তার উপরে পাওয়ার তো x + 1 ছিলই, ঠিক আছে। ঠিক একই ঘটনায় এইখানে যদি রুট সমান আমরা হাফ লিখতে পারি, তাহলে এই যে ঘনমূল সমান লিখতে পারি আমরা 1/3, ঠিক আছে। অর্থাৎ এইখানে যে সংখ্যাটা থাকবে ওটাই হবে। যদি এখানে 4 থাকতো তাহলে এটাকে আমি লিখতে পারতাম 1/4, যদি 5 থাকতো তাহলে লিখতে পারতাম 5/4, 1/5, ঠিক আছে, এরকম বিষয়টা। তাহলে এখানে যেহেতু ঘনমূল আছে তাহলে এইটাকে আমরা এভাবে লিখতে পারি পাওয়ার হিসেবে যে 3 ⁻1/3, ঠিক আছে। তারপরে 2x - 1 তো পূর্বে থেকেই ছিল। এখন কি দাঁড়াইলো, একটা ভিত্তি 3, তার উপরে পাওয়ার আছে কয়টা, 2টা, একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে x + 1। তো আমরা কি জানি যে একটা ভিত্তির উপরে পাওয়ার যদি 2টা থাকে, একাধিক পাওয়ার থাকে, তাহলে পাওয়ারগুলা গুণ করতে হয়। তাহলে এখানে 2টা পাওয়ার, একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে x + 1, তো দুটাই গুণ করলে কত হবে, দেখেন x + 1/2, তাই না? তো প্রথম লাইনে, এই লাইনে আমরা ওই গুণ করছি মাত্র ব্র্যাকেট তুলে দিয়ে, ঠিক আছে। এইখানেও আমাদের একটা ভিত্তি 3, তার উপরে 2টা পাওয়ার, একটা হচ্ছে 1/3 আর হচ্ছে 2x - 1। তো এখানেও আমাদের পাওয়ারগুলো কি হবে, গুণ হবে। ওকে, তাহলে পাওয়ারগুলো গুণ হলে কি হবে, এখানে 1/2 × x + 1, তাহলে দুটো গুণ করলে কত হবে, এই x + 1 কোথায় আছে, উপরে আছে নাকি নিচে আছে? এটা অবশ্যই উপরে আছে। তাই এর নিচে কি আছে, এর নিচে আমি কিছু নেই, মানে একটা 1 চিন্তা করতে পারি। তাহলে উপরে গুণ করেন। এখন এই 1 আর এই x + 1 গুণ করলে কি হবে, x + 1 এ পাবো, আর এই 2 নিচে, 2 আর এই নিচে কত, 1, 2 আর 1 গুণ করলে কত পাবো, 2 এ পাবো। তাহলে কি দাঁড়ালো ফলাফলটা x + 1/2। তাহলে এই হাফ আর x + 1 দুইটা গুণ করে কি পেলাম, x + 1/2। তাহলে আমরা লিখতে পারি 3x + 1/2, ঠিক আছে, ইকুয়াল টু, এখানেও সেম ঘটনা, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে পাবো এখানে 2x - 1/3, ঠিক আছে। আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন এইখানেও পাওয়ার ভিত্তি 3, এখানেও ভিত্তি 3। তো ভিত্তি যদি একই হয় তাহলে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। তাহলে এইখানে 3 দুটো থেকে আমরা যদি বাদ দেই তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো x + 1/2 = 2x - 1/3, ঠিক আছে। ওকে, এখন আমরা আর গুণ করে দেবো, অর্থাৎ এই 2 আর এই 2x - 1 গুণ, তাহলে 2 × 2x - 1 = এখানে 3 আর x + 1 গুণ, তাহলে 3 × x + 1, ঠিক আছে। তাহলে কি দাঁড়াবে, 2 আর 2 গুণ করলে আছে 2 × 4, x - 2 এর একে 2 এককে 2, ঠিক আছে, ইকুয়াল টু 3 আর x গুণ করলে হচ্ছে 3 প্লাস 3 আর 1 গুণ করলে কত, 3 এককে 3। ওকে, আচ্ছা এখানে এক্সটা মিসিং হয়ে গেছে। ওকে, এখানে 4x এই 3xটাকে সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসি, -3x ইকুয়াল টু 3 -2টাকে সমান চিহ্নের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই, তাহলে +2। ওকে, তাহলে এখানে 4x থেকে 3x বাদ দিলে থাকতেছে আমাদের 1x। 1x কে আমরা যদি x লিখতে পারি, ইকুয়াল টু 3 আর 2 এর 5, তাহলে x এর মান কত দাঁড়ালো, 5। তাহলে x ইকুয়াল টু 5, অতএব আমরা বলতে পারি যে অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5। লিখবেন যে অতএব নির্ণয় সমাধান
এক্স ইজিক্যাল টু 5। ঠিক আছে, এটাই ছিল আমাদের সমস্যার সমাধান।